সময়টা 13ই আগস্ট 2025। ভোরের আলো ঠিকমতো ফোটেনি, কিন্তু তখনই আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস হিগিন্সের রাডার স্ক্রিনে একটি ছোট বস্তুর আলো জ্বলে উঠল। পশ্চিম দিক থেকে এগিয়ে আসছিল সেই অপরিচিত বস্তুটি। সমুদ্র শান্ত, আকাশ নীল, কিন্তু হঠাৎ তাদের রেডিও চ্যানেলে ভেসে আসলো উত্তেজনাকর এক কণ্ঠস্বর। ওপার থেকে কে যেন বলতে লাগলো, মার্কিন যুদ্ধজাহাজ তোমাকে বলছি, তুমি চীনের জলসীমায় ঢুকে পড়েছ। এটা আমাদের জলসীমা, দ্রুত তুমি এখান থেকে চলে যাও। ইংরেজিতে ভেসে আসা এই বার্তা যেন এক নতুন দ্বন্দ্বের সূচনা। তবে এটি কি শুধুই সতর্কতা ছিল, নাকি এর পেছনে ছিল খেলা শুরু হওয়ার এক পূর্ব সংকেত? চলুন তাহলে জেনে নেই এই জলসীমার মালিক কে। এই অঞ্চলটির নাম স্কারবোরো সি, পাথর ও প্রবালের বিক্ষিপ্ত এক অঞ্চল, কিন্তু দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতির কেন্দ্রে থাকা এক রহস্যময় নাম। আন্তর্জাতিক আইনে এটি ফিলিপাইনের ইইজেডের অংশ, কিন্তু বেইজিং এটিকে নিজেদের সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করে আসছে। আর আজ আমেরিকা ও চীন, এই দুই পরাশক্তি একই বৃত্তের ভেতরে মুখোমুখি অবস্থান করছে। কখন কি ঘটবে তা হয়তো সবার কল্পনারও বাইরে, যেখানে এক একটি রেডিও কলও কৌশলগত বার্তা বহন করে। আমেরিকান জাহাজ সামনের দিকে এগিয়ে চলতেই তাদের পাশে দেখা মিলল চীনা নৌবাহিনীর একটি জাহাজ। স্টিল ধাতুর দানবীয় এক জাহাজ পানি কেটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যেন শত্রুকে ছায়া হয়ে ঘিরে ফেলার এক সুকৌশল। চীনের দৃষ্টিতে তারা তাদের জলসীমায় অনুপ্রবেশকারীকে সতর্ক করছে, কিন্তু মার্কিন দৃষ্টিতে এটি ছিল ফ্রিডম অফ নেভিগেশন, যেখানে চীনের করা দাবিকে তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করার স্বীকৃত অধিকার। 6 বছরের মধ্যে এই প্রথমবার কোনো মার্কিন ডেস্ট্রয়ার এই জলসীমায় প্রবেশ করেছে। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে আর সরকারি বিবৃতিতে বেইজিং ঘোষণা করল, তারা মার্কিন ডেস্ট্রয়ার হিগিন্সকে তাদের জলসীমা থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের নৌবাহিনী নাকি পর্যবেক্ষণ, সতর্ক এবং অনুপ্রবেশকারীকে বিতাড়িত করে তাদের প্রক্রিয়া সম্পন্ন করেছে। অন্যদিকে ওয়াশিংটন ঠান্ডা সুরে জানান দেয়, চীনা নৌবাহিনী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এমন সকল তথ্য মিথ্যা ও বানোয়াট। এটি ছিল পরিকল্পিত এবং বৈধ ট্রানজিট। গণমাধ্যমে দুটি রাষ্ট্র দুটি আলাদা গল্প বলে নিজেদের মতো করে, কিন্তু তাদের কারো কাছেই সঠিক প্রমাণ নেই। না ভিডিও ফুটেজ, না ট্র্যাকিং ফুটেজ, শুধু দাবি আর পাল্টা দাবি। সত্যের মাঝখানে যেন সমুদ্রে এক ঘন কুয়াশা। কিন্তু দুদেশের জাহাজগুলো কম প্রতাপশালী নয়। আমেরিকান জাহাজ হিগিন্স ছিল টমাহক ও SM-2 ক্ষেপণাস্ত্র বহনকারী এক ভাসমান দুর্গ, আর তাদের সামনে চীনা নৌবাহিনীর টাইপ 052D ডেস্ট্রয়ার, নিজস্ব রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং জাহাজ বিধ্বংসী মিসাইল। কেউই গুলি ছোড়ার জন্য আসে না, তারা আসে চাপ সৃষ্টি করতে, অপর পক্ষকে অনুপ্রবেশ না করাতে অথবা পথ বদলাতে বাধ্য করতে। এই খেলায় বিজয় মানেই বিশ্বের সামনে প্রচার যুদ্ধে সাফল্য। কিন্তু আইনের বই কি বলে? 2016 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীনের করা জলসীমা দাবিকে বাতিল করে দেয়। স্কারবোরো সি কোনো দ্বীপ নয়, তাই এটি আলাদা কোনো জলসীমা পায় না। কিন্তু চীন সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই রায় মানতে অস্বীকৃতি জানায়, তাই তারা উপস্থিতি ও টহল দিয়ে দাবিকে বাস্তবে রূপ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র নেভিগেশন নিয়মকে প্রথাগত আইন হিসেবে মেনে চলে, তাই জলসীমায় প্রবেশ করা এবং উপস্থিতি তাদের জন্য আইনসম্মত ও বৈধ, এমনটাই দাবি করে ওয়াশিংটন। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর কিছুদিন আগেই দক্ষিণ চীন সাগর ছায়া ও শক্তিমত্তা প্রদর্শনে গমগম করছিল। চীনের লাইভ ফায়ার ড্রিল, ফিলিপাইন ভারত মহড়া, তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমানের উপস্থিতি, পাল্টা আদান প্রদানে বেড়ে যায় উত্তেজনার স্তর। এই জলসীমার কাছে মার্কিন জাহাজের উপস্থিতি শুধু মানচিত্রের রেখার প্রশ্ন নয়, এটি একটি পরীক্ষা। কতটা কাছে আসতে পারে দুটি প্রতিদ্বন্দ্বী নৌবাহিনী, কোনো রকম সংঘর্ষের সীমা লঙ্ঘন না করেও। তবে সকল উত্তেজনা কাটিয়ে শেষ পর্যন্ত কেউই সংঘাতে জড়ায়নি, কেউ গুলিও চালায়নি। হয়তো কেউ একজন আগে গুলি চালালেই শুরু হতো দুই পরাশক্তির মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে জাহাজগুলো ফিরে যায় নিজ নিজ গন্তব্যে, কিন্তু দুপক্ষই মাঝ সমুদ্রে রেখে যায় নিজেদের গল্প, নিজেদের ব্যাখ্যা। আর বিশ্বের সামনে আরও এক অমীমাংসিত প্রশ্ন, এগুলি কি সত্যি যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে, নাকি কৌশলগত জলসীমা খোলা রাখতেই এটা স্বাভাবিক হিসেব? দক্ষিণ চীন সাগরের উত্তাল জলের নিচে উত্তরগুলো এখনও স্তব্ধ হয়ে আছে, হয়তো পরবর্তী কোনো বড় সংঘাত শুরু হওয়া পর্যন্ত।